দুটা বিষয়ের উপর আলোচনা হয়েছে। একটা হচ্ছে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশই দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল, স্ট্রাকচার, ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি। আগামীকাল এটির উপর আলোচনা হবে। আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। আমাদের এখানকার তো হচ্ছে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে। তো ঐকমত্য কমিশন যেটা রেফার করছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে। এটা প্রায় 70,000, এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবেন। আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয়, কারণ আমরা দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায়। তো সুতরাং এখানে 70,000 লোক আর 70 লক্ষ লোকের এখানে কোনো ব্যবধান নেই। সেজন্য আমরা দুটো কথা বলেছি, যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে, নাকি আর একটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে, এবং সে আলোচনাটি হবে। আমি সবাই তো বলিনি, আমি বলছি বেশি সংখ্যক দল, তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে। 2, আলী রিয়াজ সাহেব বলেছেন মোর দেন 3/4, 4 ভাগে 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরও কনসেনসাস কীভাবে আনা যায় আলাপ আনার জন্য, এই জন্য একটু লম্বা করে আমরা কথা বলতেছি। আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি, এবং জুলাই চার্টার হবে, আমরা সেখানে সিগনেচার করব। যারাই ক্ষমতা যাবেন, আমরা যাই বা অন্য কেউ যায়, আমরা এই কমিটমেন্ট রক্ষা করব ইনশাআল্লাহ। এটা আমাদের বক্তব্য, এবং সবাইকে কমিটমেন্ট রক্ষা করা উচিত।